মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 7 মাসের ছেলের যত্ন সারাদিন আমি কিভাবে নিই। আজকে ওর সারাদিনের ফুল রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আগে ফ্রেশ করিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ওর খাবার বানাতে। সকালে প্রথমে সবার আগে আমি এখানে ওটসটা আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, গরম জলে ভিজিয়ে রাখলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাজু, 2খানা কাজু, 4টে নিয়েছি আমি কিশমিশ আর একটা খেজুর। 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখেছি। এবার ব্লেন্ডার জারের মধ্যে হাফ কাঁঠালি কলা দিচ্ছি। আমি এখন ওকে গোটা কাঁঠালি কলা দিইনি, যেদিন দেবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। তারপরে আমি ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করতেও ভীষণ ভালোবাসে। স্নান করিয়ে ওকে আমি ভালো করে বডি লোশন ইউজ করে দিলাম, তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম, আর চুলটাকে ওর আঁচড়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম। আর মেইন যেটা জিনিস সেটা হচ্ছে ভিটামিন ডি এর ওষুধ। ভিটামিন ডি এর ওষুধটা ওকে খাইয়ে দিলাম। আর এখন ও একদমই এক জায়গায় স্থির থাকে না। ওকে যে এক জায়গায় স্থির করে বসিয়ে রাখা কতটা ডিফিকাল্ট শুধুমাত্র আমিই জানি। আমি ওকে ধরে রয়েছি বলে দেখো রেগে গেছে। তখন না ওর সমস্ত কাজ কমপ্লিট করতে পারি, আমি নিজে পুরো পাগলের মতো ঘুরে বেড়াই। আর আমি কিন্তু ওকে এভরিডে ভিটামিন D3 ড্রপটা দিই। তোমরা তোমাদের বেবিদের দিচ্ছ তো? ভিটামিন D3 ড্রপ কিন্তু 1 বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া ভীষণ দরকার। যদি কারো জানার ইচ্ছে থাকে যে আমি কোন ভিটামিন D3 ড্রপটা দিই, তো আমি বলে রাখি আমি ভেটনোভা ভিটামিন D3 ড্রপটা দিই। এটাই ওকে ওর ডক্টর দিয়েছিল। স্নান করার পর দেখো ও ব্রেস্ট ফিড করে ঘুমিয়ে পড়েছে। আর এখন ঘড়িতে ঠিক 11:30 বাজে। প্রত্যেকদিন 11:30টায় ঘুমিয়ে পড়েও। ঘুম থেকে উঠে আমি ওকে একটু জল খাইয়ে নিচ্ছি। পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে বেবি সরে দাঁড়া আসছে। কিন্তু ওকে ডেইলি দিনে 100 ml জল দিই। আর এইভাবে আমি ওকে জল খাওয়ার অভ্যেসটাও করিয়েছি। দুপুর ঠিক 1:30টার সময় আমি ওকে লাঞ্চটা করাই। আর আজকে ওকে আমি ডিম ভাত দিয়েছি। আর যেদিন আমি ওকে ডিম দিই সেদিন আমি ওকে কোনো রকমের ডাল দিই না, কারণ বেশি প্রোটিন হয়ে যায়। আর আমি ওকে ডিমের কুসুমটা দিয়েছি আর হাফ সাদা অংশটা দিয়েছি। আমি শুধুমাত্র আমার ছেলেকে দেশি মুরগির ডিমই দিই, এখনো পর্যন্ত ওকে পোলট্রির ডিম আমি দিইনি। আর প্রথম 2-3 চামচ ও খুব ভালো মতোই খায়, তারপরে শুরু হয় ওর ট্যান্ট্রামস। তারপরে খাওয়াতে আমাকে অনেক গান করতে হয়, অনেক কিছু বলতে হয়, তারপরেও কোনো দিন আমি ওকে খাওয়াতে পারি না। আমি অনেককেই দেখেছি যে বাচ্চাদেরকে জোর করে হাত পা ধরে খাওয়ার মুখে ঠুসে দিচ্ছে। এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস, এটা একদমই করবে না। আমিও কিন্তু ওকে এটা করি না। যদি ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে পারি দ্যাটস ফাইন, আদারওয়াইজ আমি ছেড়ে দিই। খাবারের মাঝে মাঝে আমি ওকে জলটা দিই। আমি ডিমের কুসুমটাকে আর ডিমটাকে গ্রেট করে নিয়েছি, মানে হাফ ডিম আর কুসুমটাকে গ্রেট করে নিয়ে ভাতটাকে খুব ভালো করে চটকে নিয়ে আমি গরম জল দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে দিয়েছি। টেস্টের জন্য আমি একটুখানি এর মধ্যে কুমড়ো দিয়েছি। আর ওকে কিন্তু আমি এখন এইভাবে বসিয়ে বসিয়েই খাওয়াই। এখন কিন্তু ও আর শুয়ে খায় না। বিধ্বস্ত মা যে 1 ঘন্টা ধরে ছেলেকে খাওয়াচ্ছি, ধৈর্য শক্তি চূড়ান্ত পর্যায়ে। আমি একবারে খাওয়াচ্ছি, ইনস্টলমেন্টে বার করছি। বেলা খেয়ে ও 2:30টার সময় শুয়ে পড়ে, তারপর ও 5:30টায় ওঠে। তারপরে ঠিক সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টার মধ্যে আমি ওকে ওর স্ন্যাক্সটা দিই। আজকে ওকে দিচ্ছি মুগ ডাল চিলা, তার জন্য মুগ ডালের মধ্যে আমি হাফ চামচের মতো ওটস মিশিয়েছি আর দিয়েছি 4টে কিশমিশ আর কাজু দিয়ে ভালো করে মিক্স করে কড়াতে একটু ঘি গরম করে নিয়ে আমি কিন্তু এগুলোকে খুব অল্প আঁচে সেঁকে নিয়েছি। এগুলো বেশ সফটই হয়। আর এগুলো কিন্তু ওকে হাতে এমনি করেই দেওয়া হয়, আর ও এইভাবে খেতে পছন্দ করে আর এইভাবেও খায়ও। রিসেন্টলি ওকে চিলা প্যানকেক জাতীয় জিনিসগুলো দেওয়া স্টার্ট করেছি। আর ইতিমধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। সেখানে গিয়ে ও তো ভীষণ খুশি হয়ে গেছে। আসলে ওখানেও বেশ অনেকটা খোলামেলার জায়গা পায়। ও দেখো ওখানে সোফা ধরে দাঁড়ানোর চেষ্টা করে, তারপরে কার্পেটে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। আমাদের বাড়িতে যেহেতু অতটা প্যাসেজ নেই, এই জন্য ও হামাগুড়ি একদমই দিতে পারে না এখনো। রাত্রেবেলা বাড়ি এসে ওকে খুব লাইট খাবার দেবো ভেবেই রেখেছিলাম, কারণ সন্ধ্যের খাবারটা একটু হাই প্রোটিন হয়েছে, তাই আমি ওকে আজকে দেবো ঠিক করেছি সুইট কর্ন স্যুপ। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি ওকে সুইট কর্ন স্যুপ দিই, কিভাবে বানাই চলো আজকে শেয়ার করে দিই। আমি সুইট কর্নগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে সসপ্যানে বসিয়ে দিয়েছি। 5 মিনিটের মধ্যে এটা ভালো মতো বয়েল হয়ে গেছে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে
এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে পেস্টটা বানাতে হবে। আমি ফার্স্টে এই মিক্সারে দিয়েছিলাম, বাট এই মিক্সারে পেস্টটা হয়নি। আমি তারপর মিক্সার জার চেঞ্জ করে অন্য মিক্সারে ওর পেস্টটা করে নিয়েছি। তারপর আমি প্যানের মধ্যে একটু জল দিয়ে পেস্টটাকে দিয়ে এটাকে ভালো করে একটু জাল দিয়ে নিলাম। তারপর আমি এটাকে বাটার দিয়ে সার্ভ করি, বাট আজকে যেহেতু ঘি দিয়েছি তাই আজকে আর বাটার জাতীয় কিছু দিইনি। এটাই ছিল ওর রাতের ডিনার। আর এরপরে ওকে খাইয়ে দাইয়ে আধা ঘন্টা পরে আমি করব মালিশ। দিনে দুবার আমি ওকে মালিশ করি। আজকে মালিশ নিয়ে সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। হবে আমাদের মালিশ, সর্ষের তেল দিয়ে হবে মালিশ, কারণ আমাদের একটু ঠান্ডা লেগেছে তাই সর্ষের তেল দিয়ে মালিশ হবে, তাই তো? চলো মালিশ শুরু করি। মালিশ করছি, চলো শেয়ার করি তোমাদের সাথে। আমি ফার্স্টে পায়ের তলাটা মালিশ করবো। হাতে তেল নেবো, সর্ষের তেল নিচ্ছি হাতে। যেহেতু ঠান্ডা লেগেছে আমি তাই গেঞ্জিটা খুলে মালিশ করবো না, গেঞ্জির উপর দিয়ে মালিশটা করবো। জিও তেলটাকে হাতে জাস্ট গরম করে নেবো এইভাবে। কালো কালো লাগছে না? ঠিক আছে। আচ্ছা প্যান্টটা খুলে দিই। আচ্ছা, তো এইরকম ভাবে প্যান্টটা মালিশ করবো। মালিশের প্রয়োজন আমারও আছে, আমারও ঘাড়ে ভীষণ ব্যথা। মালিশ যদি ঠিকঠাক মতো হয় বাচ্চারা ভীষণ এনজয় করে মালিশটাকে, তাই না? মালিশে মজা হতে হবে, তাই না? তারাই তো ভালো লাগে। হে হে, এইভাবে 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 এই 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 এরম করে এরম 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 এরম। এখন দাঁড়াবো না আমরা। এবার তেলটা নেব আমি হাতে। পিঠটার মধ্যে দেবো।